ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম রয়েছে নুসরাত ফারিয়া। বলাই বাহুল্য যে নুসরাত ফারিয়া তার লম্বা ক্যারিয়ারে একাধিক চলচ্চিত্র এরই মধ্যে উপহার দিয়েছে দর্শকদের। পাশাপাশি এই তারকা বাংলাদেশি চলচ্চিত্রে যেমনটা কাজ করেছে ঠিক তেমনটা অবশ্য ওপার বাংলা চলচ্চিত্রতেও কাজ করতে দেখা গিয়েছে, যার প্রেক্ষাপটে রিসেন্টলি এই সুন্দরীতম তারকা তার অভিনয় দক্ষতার জন্য সকল ইন্ডাস্ট্রির দর্শকদের কাছে রয়েছে ব্যাপক আকারে দর্শকপ্রিয়তার শীর্ষে। তাই তো বলাই বাহুল্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম তারকার ফ্যান ক্লাবটা বেশ বড়ই। সেখানে অবশ্য তার ফ্যানরা সর্বদাই তাকে ফলো করে। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিত্য নতুন যাই আপলোড করেন না কেন তা তার দর্শকদের কাছে নজর কাড়ে। মূলত সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বর্তমানে অনেকটাই খোলামেলা অবতারে বেশ কয়েকটা ছবি আপলোড করতে দেখা গিয়েছে এই সুন্দরীতম তারকাকে, যার জন্য অবশ্য রিসেন্টলি সকলের কাছে বিতর্কের শিকার হচ্ছে তিনি। কেননা সেখানে অবশ্য তাকে খুবই অল্প পোশাকে দেখা যাচ্ছে, পাশাপাশি খোলা মেকআপে তাকে বেশ আবেদনময়ী লাগছে, যার জন্য অবশ্য নেটিজেনদের মধ্যে অনেকেই তাকে নিয়ে সমালোচনা করছে। আর এ বিষয়টির প্রমাণ পাওয়া যাচ্ছে তার প্রকাশিত ছবিগুলোর কমেন্ট বক্স লক্ষ্য করলেই। সেখানে একজন লিখেছে, জুম্মার দিন তুমি কি শুরু করেছো এগুলো। আবার অনেকে তাকে লিখেছে খারাপ মেয়ে। সেই সাথে অনেকে আবার তাকে অশ্লীল বলেও দাবি করেছে। অ্যান্ড অনেকে জানতে চাই এ সকল ছবি আপলোড করে লাইমলাইটে থাকছো নাকি তুমি। অনেকে আবার তাকে আগুনের ইমোজি দিয়েছে, পাশাপাশি আবার অনেকে তাকে হট বলেও দাবি করেছে। যাই হোক, সব কিছু মিলে আপাতত ঢাকা ইন্ডাস্ট্রির তারকা নুসরাত ফারিয়া তার প্রকাশিত এই ছবিগুলোর জন্য ঠিক এভাবেই হচ্ছে বিতর্কের শিকার। তবে প্রতিবারে নেই, এবারও ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম তারকা তাকে নিয়ে যে সকল বিতর্ক হচ্ছে সেগুলো নিয়ে তেমন কোনো মতামত করেনি। প্রসঙ্গত ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম তারকার হাতে বর্তমানে তেমন একটা চলচ্চিত্রের কাজ নেই বললেই চলে। তবে মাত্র কয়েকটা দিন আগে অবশ্য ট্রাইব্যুনাল শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে যোগদান করেছিলেন তিনি। চলচ্চিত্রের পর্দায় একজন ব্যারিস্টারের চরিত্র অভিনয় করতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ফলে বর্তমানে তার দর্শকরা তার নতুন এই চলচ্চিত্রটিতে তার নতুন লুক দেখার জন্য রয়েছে অপেক্ষাতে। পাশাপাশি আরও শোনা যায় যে চলচ্চিত্রটি মূলত সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা অ্যান্ড চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটটি নারী নির্যাতনকে কেন্দ্র করে। তাই তো চলচ্চিত্রের নির্মাতারা এর আগে জানিয়েছিলেন চলচ্চিত্রের মূল গল্পটিই থাকবে কোর্টরুমকে কেন্দ্র করে। আর এজন্যই ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রের পর্দায় ঢালিউডের অভিনেত্রী নুসরাত ফারিয়ার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী থাকবে। সো ভিউয়ার্স, বর্তমানে আপনি ট্রাইব্যুনাল চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটমেন্টের মধ্যে রয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।